নাটোরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দরভাবে মাহফিলের শেষ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। আপনারা এতক্ষণ পর্যন্ত যেই মানুষটার জন্য অপেক্ষায় ছিলেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, অল্প কিছুক্ষণের ভিতরেই বয়ান করবেন। এজন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত যারা এদিক সেদিক সময় নষ্ট করতেছেন ঘোরাফেরা করে, মেহেরবানি করে আমরা মাহফিলের সামিয়ানার নেশে চলে আসি। ভাইরা আমার, কথা না বলি, মেহমান আসছেন অনেক দূর থেকে। আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের আদব আখলাকে আমরা আল্লাহর জন্য কাজ করব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আলোচক, উদয়মান তরুণ বক্তা হযরত হাফেজ মৌলানা মুফতি সালমান সাদি সাহেব। আপনাদের সামনে বয়ান পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান হযরত হাফেজ মৌলানা মুফতি সালমান সাদি সাহেব। আমি হযরতকে দিনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب أرواحنا
الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির মহব্বত কার কার অন্তরে আছে একটু হাত তোলেন সকলে দূরে ইব্রাহিম পাঠ করতে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে একটা জবান আমরা বন্ধ করে রাখবো না সকলে নবীজির শানে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم হিলফুল ফজল সেবা সংগঠনের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক ভূমি উপদেষ্টা মন্ত্রী ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্য থেকে আছেন আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, মুহতামিম মারকাজুল কোরআন মাদ্রাসা গোপীনাথপুর বাগমারা রাজশাহী, আছেন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আবুল বাশার কাসেমি সাহেব, শাইখুল হাদিস আল জামিয়াতুন নুরিয়া কান্দিভিটা মাদ্রাসা নাটোর, আছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, আরো আছেন আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াস সাহেব, মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া আমদাদুল উলুম হাকিমাবাদ মাদ্রাসা নাটোর। উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম হাফিজাহুল্লাহ, প্রধান মুফতি আল জামিয়াতুন নুরিয়া কান্দিভিটা মাদ্রাসা নাটোর। আর উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি হুসাইন সাহেব, ইমাম ও খতিব গাড়িখানা জামে মসজিদ নাটোর। আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব সুমিষ্ট ভাষায় চমৎকার আলোচনা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, নাটোরের গর্ব
বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ ফরাদুজ্জামান সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পারখোলাবাড়িয়া SF কামিল মাদ্রাসা নাটোর, তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন আপনাদের অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ হুসাইনি আল হাবিবি, সিনিয়র শিক্ষক, মারকাজুল উলুম রিয়াজুস সালিহিন মাদ্রাসা নাটোর। এছাড়াও আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, খতিব, পুরানপাড়া জামে মসজিদ, তেলকুপি নাটোর। সভাপতিত্ব করছেন জনাব হাবিবুর রহমান লাবলু, সাবেক সভাপতি বাইতুল আমান জামে মসজিদ নাটোর। পৃষ্ঠপোষকতায় রয়েছেন ফরিদ আহমেদ, মুজাফফর খান বাচ্চু ও এনামুল হক। মাহফিল পরিচালনায় আছেন মাওলানা তহুরুল ইসলাম ও মাওলানা ওসামা বিন আনোয়ার। এছাড়াও আমার মা বোনদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা রয়েছে। মাহফিলের আরজ গোজার হিসাবে রয়েছেন ইন্তেজামি কমিটি। সর্বোপরি পোস্টারে যতগুলো নাম এসেছে, আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য প্রকৃতপক্ষে কবুল আর মঞ্জুর করুন, আমরা সকলে পড়ছি আমিন। এছাড়াও যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পিছনে যে যেভাবে সহযোগিতায় রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, আমরা সকলে পড়ছি আমিন। আমার ডান পাশে অনেক বড় আলেম দ্বীনেরা উপস্থিত আছেন এবং বাম পাশেও একজন অনেক বড় একটা মাদ্রাসার প্রধান মুফতি উপস্থিত আছেন। পিছনে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। আল্লাহ তাআলা ওনাদেরও দীর্ঘ নেক হায়াত দান করুন, আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আসুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই চমৎকার তাফসীরের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংড়িয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা বাসা থেকে খাবার খেয়ে আসেন নাই। বিষয়টা কি আসলে এমন? কি বলেন? কারা কারা খাবার খেয়ে আসেন একটু দেখি। মাশাআল্লাহ। মুমিন বান্দাদের যেটা কলব আছে, খাবার না খেলেও সেই কলবের পাওয়ার আছে না নাই? তো কাজেই আলহামদুলিল্লাহ যে আস্তে আওয়াজ করেছেন, পাশাপাশি যে দোকানপাটে প্রচুর পরিমাণ লোক আছে, মনে হচ্ছে ওনাদের আওয়াজে বেশি, ঠিক না ভাই? ঠিক। কাজে একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ বলা যায় তো ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যিনি, কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা দেখে না সেটাও দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটাও বুঝেন কে? আবার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, রাত্রি মোটামুটি যেহেতু অনেক হয়েছে, কাজে শুকরিয়ার অবস্থা অনেকই হয়। আজকে আর শুকরিয়ার ওয়াজ করছি না। তবে পৃথিবীর মানুষ যদি সুখ পেতে চায়, এই একটা শব্দের মধ্যে সুখ রয়েছে, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কোন জিনিস আমাদেরকে সুখ দিতে পারে না। কেবলমাত্র একটি শব্দই আমাদেরকে সুখ দিতে পারে, সেই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন কি? এজন্য সুখে দুঃখে কার প্রশংসা করব? যুবক ভাইদের অভিযোগ আছে না নাই? আহারে, অভিযোগ আর অভিযোগ। বলে হুজুর দীর্ঘদিন যার সাথে সম্পর্ক ছিল, ওর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, এজন্য মনটা বিশাল খারাপ, আছে না নাই? তবে আজকে যুবক ভাইদের স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি। হেল্পফুল ফুজুল সেবা সংগঠনের উদ্যোগে যে মাহফিল হচ্ছে, আমার কাছে মনে হয়েছে অত্র এলাকার যুবকরা খুব অ্যাক্টিভ। আমি যখন গাড়ি থেকে নেমেছি তখন থেকে এই পর্যন্ত যে পরিমাণ আগ্রহ, উদ্দীপনা, নারী তাকবীরের স্লোগান তাদের জবান থেকে উচ্চারিত হয়েছে, আমার মনে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য, জুলুম দুর্বৃত্ত করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানবতার পক্ষে যেই বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে, আমার বিশ্বাস আজকের এই নাটোর ঈদগাহ ময়দান রামাইগাছি যে যুব সমাজ হিলফুল ফুজুল সংগঠন করেছেন,
এই প্রত্যেকটা যুবকে যেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং উলামায়ে কেরামের উত্তরসূরি কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ছে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাজী কথা না বাড়িয়ে আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে পাঠ করেছি, এই আয়াতে কারিমার অবস্থান হচ্ছে 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। বলুন কয় নাম্বার পারা? এটা আওয়াজ করতে হবে, কয় নাম্বার পারা? 22 নম্বর পারা, কয় নম্বর পৃষ্ঠা? 6 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। কি নাম? সূরাতুল আহজাব। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আহজাবে 70 নম্বর আয়াতে কারিমার মাঝে মুমিন বান্দাদের জন্য দুইটা দিক নির্দেশনা দিয়েছেন। কয়টা? দুইটা। এই দুইটা দিক নির্দেশনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, 71 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আমিন দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন। তাহলে আজকে যে আমরা বসেছি, আমাদের জন্য করণীয় কয়টা? বলেন করণীয় কয়টা? যদি এই দুইটা জিনিস বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য পুরস্কার রয়েছে কয়টা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমাকে সামনে নিয়ে যে আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি, সেই বিষয়টাকে সামনে যেন কথা বলতে পারি এবং শুনতে পারি, সেই তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। কারা কারা আছেন যে 50% ওয়াজ শোনার পরে তারপরে বাসায় যাবেন, একটু হাত তোলেন। সভাপতি তো আপনি আছেন নাকি? কি যেন নাম? হাবিবুর রহমান লাবলু ভাই। লাবলু রাজনীতির সাথে জড়িত নাকি? যাই হোক, রাজনীতির সাথে জড়িত না। আমাদের সভাপতি সাহেব বুঝতে পারছে, জুসকে সাথ হুশ রাখনা চাহে। দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর হয়েছে। এদেশের মানুষ 90% মুসলমান। এদেশের মানুষ গ্রামে গঞ্জে হাজার হাজার মাহফিল আলেম ওলামাদের কথা শুনে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করে। আফসোস, পরিতাপের বিষয়, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আজ পর্যন্ত হলো না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? তার কারণ কি জানেন? শুনি একদিক থেকে কোন নেতার পিছনে ছুটছি, কোন ইমামের পিছনে ছুটছি নিজেও বলতে পারি না, এবং কি স্লোগান দিচ্ছি সেটাও বলতে পারি না। ঠিক না বেঠিক? এই জন্য এক কাপ চায়ের বিনিময়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার প্রিয় ভাইরা, দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর হলো। কখনো নৌকা আসলো, কখনো দানের শীষ আসলো, কখনো নাঙ্গল আসলো। যেই দলগুলো আমাদেরকে স্লোগান দেয়, যদি আগামী নেতৃত্বে আমাদেরকে বসাতে পারো, তাহলে বাংলাদেশের ভাগ্য আমরা পরিবর্তন করে দেব। আফসোস, পরিতাপের বিষয়, যেই দলই ঘুরে ফিরে ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেকটা সময় জনগণ নির্যাতনের শিকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা ভুলে যাই। ঠিক একইভাবে আমি যখন আপনাদেরকে বললাম 50% ওয়াজ শুনে তারপর কারা কারা বাসায় যাবেন, কিছু মানুষ আপনারা হাত তুললেন। আবার যদি আমি একটু শব্দ চেঞ্জ করি, কারা কারা 80% শুনে যাবেন, হয়তো ভুলেও আপনারা কিছু মানুষ হাত উত্তোলন করবেন। আচ্ছা বলুন তো, এখানে কি 50-80% ওয়াজ শোনার জন্য আসছি? কারা কারা 100% ওয়াজ শুনে তারপরে বাসায় যাবেন? একটু হাত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই যে শব্দ চেঞ্জ করার ফলে বারে বারে আপনারা ভুল করেন, কেমন যেন ওই যে দলের প্রতীক আমরা চেঞ্জ করে আপনাদের সামনে বারে বারে আসি, মনে করি এই দলকে যদি ক্ষমতায় বসাতে পারি হয়তো বা আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আসলে দেখলাম যেই দলকে ক্ষমতা বসাইলাম, এই বাঙালি জাতির আর ভাগ্য পরিবর্তন হলো না। প্রত্যেকটা দলই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুর্নীতির চেয়ারে বসে ওলামায়ে কেরামদেরকে বলেছে এই আলেমদের কারণে দেশটা রসা করে। ঠিক না বেঠিক? এই আলেমদের কারণে দেশটা মধ্যযুগ হয়ে যাবে। এই আলেমরা হচ্ছে মৌলবাদ, এমন কিছু রাজনীতিবিদ সমাজের মধ্যে আছে না নাই? অথচ এদের হিস্টোরি খুঁজলে দেখা যায় দুর্নীতির সাথে এদের সীমানায় যেন শেষ নাই। ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এজন্য সচেতন থাকতে হবে। আমি আলেম, আমি বক্তাও, যে আপনাদের মাঝে কি কথা বলছি সচেতন সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ আমি কোরআনকে সামনে যদি ভুলভাল তাফসীর করি, এটার জন্য জবাবদিহিতা আমারও আছে না নাই? এজন্য খুব সাবধান সতর্ক থাকবেন কিভাবে কথা বলি, কার পিছনে দৌড়াচ্ছি
সে কি আসলে আমার নেতা হওয়ার যোগ্য কিনা। আল্লাহ আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে, সকলে পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমার সামনে নিয়েছি, সে আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আমিন দুইটা দিক নির্দেশনা দিয়েছে। নাম্বার 1, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। নাম্বার 2, সদা সর্বদা সত্য কথা বলার জন্য বলেছেন। দেখুন, পৃথিবীর মধ্যে যদি সত্য প্রতিষ্ঠিত থাকতো, তাহলে রাজনীতি বলেন, সামাজিক রীতিনীতি বলেন, সাংবাদিকতার লাইন বলেন, আমার মতো অনেক আলেম ওলামাদের লাইন বলেন, প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত হতো না। কারণ সত্য যেখানে, মিথ্যা ধূলিসাৎ হয়ে যায় সেখানে। সত্যের যদি চর্চা থাকতো, তাহলে সাংবাদিক যখন নিউজ পোর্টালে লিপিবদ্ধ করে, তখন তার অন্তরে ভয় থাকতো যে আমি কি লিপিবদ্ধ করছি, আমার আল্লাহ তো একজন আছে, ঠিক না বেঠিক। প্রত্যেকটা সেক্টরে সত্যের বড় অভাব। আদালতের সামনে যখন আসামিকে হাজির করা হয়, আসামিকে বলা হয় যাহা বলিব সত্য বলিব, কিন্তু তার অন্তরে একটা জিনিসের অভাব, আল্লাহর ভয় নাই। ফলে তার এই জবান দিয়ে শপথ বাক্য পাঠ করানোর উপরেও সে মিথ্যা বলে কি বলে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাকে সামনে আলোচনা করব, দুইটা জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নম্বর আল্লাহর ভয়, নাম্বার 2 সদা সর্বদা সত্য কথা উচ্চারণ করা। কারণ সমাজের মধ্যে সত্যের অভাব হলেই আজকে সমাজের এই অবস্থা, ঠিক না ঠিক। তাহলে মানব জাতিকে মুক্তি দিতে পারে একমাত্র মিথ্যা না সত্য। এজন্য সত্যের পথে আমাদের সকলের চলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনুল কারীমটাকে আমি রব্বুল আমিন তোমাদের মাঝে নাযিল করলাম। পৃথিবীর মাঝে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা তোমাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য। আর এই কোরআনুল কারীমের আরেকটা উদ্দেশ্য হলো, এই কোরআনুল কারীমটা মানব জাতিকে সতর্ক করে। আল্লাহ পাক রব্বুল আমিন অন্যত্র বলছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর এই কোরআনুল কারীমটাকে সত্যের প্রতি পরিচালিত করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনের সফলতা যদি আমরা খুঁজতে চাই, পৃথিবীর মধ্যে সত্য ছাড়া বিকল্প কোনো পদ্ধতি হতে পারে না। এজন্য আমাদের স্লোগান দিতে হবে, সত্য আছে যেখানে, মুসলিম জাতি আছে সেখানে। সেই বিষয়টাকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমার মাঝে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদার বান্দাগণ, 1 নম্বরে তোমাদের জন্য যে কর্মসূচি আমি রব্বুল আমিন প্রদান করলাম, তোমাদের এই অন্তরে সদা সর্বদা একজনের ভয় রাখো, তিনি কে? নাম্বার 2, ওয়াকুলু কাওলান সাদীদা। হে মুমিন বান্দাগণ, যখনই কোন বাক্য তুমি তোমার এই জবানের মাধ্যমে উচ্চারণ করবে, একজনকে সদা সর্বদা ভয় করে সত্য উচ্চারণ করবে, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, কেন আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দাদেরকে মেনশন করলেন? কেন ইমাম ছাড়া রব্বুল আমিনের কাছে পৃথিবীর মধ্যে কোনো সম্পদের মূল্য নাই। আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন,
ঈমান ছাড়া কি আল্লাহ তাআলার কাছে কোনো বিন্দু পরিমাণ টাকার মূল্য আছে? কি হবে পৃথিবীর অসংখ্য মানুষের ভালোবাসা দিয়ে? কি হবে পৃথিবীর অসংখ্য মানুষের যশ খ্যাতি আর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু এই নেতার মৃত্যুর পর যদি ফেরেশতারা আমার জন্য জুতার মালা নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমার জন্য ফায়সালা জাহান্নামের আগুন হয়ে থাকে, তাহলে পৃথিবীর যশ খ্যাতি সুনাম সুখ্যাতি কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইমানের চাইতে অন্য কোন সম্পদ আল্লাহর কাছে এতটা মূল্যায়ন নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মধ্যে আমলের লাইনে সব চাইতে ক্ষতিগ্রস্ত বান্দাই হলো তারা। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে সেই ক্ষতিগ্রস্ত বান্দাদের বিবরণ জানিয়ে দিলেন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী হে আপনি বলে দিন আমলের লাইনে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের 104 নম্বর আয়াতে কারিমার মাঝে সেই ক্ষতিগ্রস্ত বান্দাদের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা এক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, ও রব্বুল আলামিন কালিমা তয়্যিবার মাধ্যমে তোমাকে আমরা স্রষ্টা বলে ঘোষণা দিলাম, কিন্তু এই ঈমানদার বান্দাগুলো এমন এমন কাজকর্ম করে যেই কাজের মাধ্যমে তাদের ঈমান চলে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তারাই সবচাইতে আমলের লাইনে বেশি ক্ষতিগ্রস্ত। আর এমন মানুষগুলো মনে করে আমরা তো ভালো কাজ করছি, আমরা তো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছি, সুতরাং আমাদের জন্য সফলতার রাস্তা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, না না, ও দুনিয়ার ঈমানদার বান্দাগণ, যতই তুমি ভালো কাজ করো না কেন, তোমার ঈমানটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে ওই ঈমান দিয়ে তুমি কশিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কারা আমলের লাইনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের দুইটা বৈশিষ্ট্য, যারা অনেক ভালো, যারা বলে আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, কিন্তু তারা জানে না কি কারণে তাদের ঈমান চলে গেল। এর মধ্যে এক নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার নিদর্শন, তারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করে। আরেকজন হচ্ছে পরকালকে তারা বিশ্বাস করে না। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে, সূরা ফাতিহার প্রথম আয়াতের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি কে। অনেক মুসলমান আছি আমরা এটা বিশ্বাস করি, কিন্তু যে পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, সমস্ত ক্ষমতার মালিক ও যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে। আফসোস পরিতাপের বিষয়, বলেছিলাম যে বাংলাদেশের মানুষ 90% মুসলমান হওয়ার পরেও এই সমাজের মানুষের ভাগ্য আর পরিবর্তন হয় না। তার অন্যতম কারণ হলো এদেশের মানুষ মিলাদ পড়ার পর, দোয়া খাওয়ার পরে জিলাপি খাওয়া সুন্নত এটা মানে, কুরবানি করার পরেও আছে এটাও মানে, হজ করা ফরজ এটাও মানে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ এটা তারা বিশ্বাস করে না। যার ফলে দুনিয়ার রাজনীতিবিদরা বলছে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আমাদের দুনিয়ার রাজনীতিবিদরা এই স্লোগান দেয় কি দেয় না? দেখবেন যারা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তারা বলে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত ক্ষমতার মালিক যিনি, বলুন তো চিৎকার করে তিনি কে? তাহলে যে মানুষগুলো বলল সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাদের ঈমানের মাঝে সমস্যা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করছিলাম, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আমলের লাইনে ওই সমস্ত বান্দাগুলোই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করে,
তার মানে সমস্ত প্রশংসার মালিক আল্লাহকে আমরা বিশ্বাস করলাম, আবার একই সাথে আমরা এটাও বিশ্বাস করলাম সমস্ত ক্ষমতার মালিক জনগণের কথার মাধ্যমে, ঠিক না বেঠিক? তাহলে আমাদের ইমানের আমলের মধ্যে সমস্যা আছে না নাই? এটা জাস্ট উদাহরণ দিলাম কিভাবে আমরা আমলের লাইনে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে যারা আমলের লাইনে ক্ষতিগ্রস্ত, والذين كفروا بآيات ربهم ولقائه, তারা ওই সমস্ত লোক যারা পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম নামক যে একটা পরকাল আছে, এই জগৎটাকে তারা বিশ্বাস করে। যারা আধুনিক মনা স্মার্ট যুগের লোক, যারা বিজ্ঞান মনস্ক, তারা দেখবেন বলি বিজ্ঞান আমরা যাই দেখি তাই বিশ্বাস করি, 2 চোখে আমরা যা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না, ঠিক না বেঠিক? অথচ যারা ইমানদার তারা বলে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যারা প্রকৃত মুমিন বান্দা তারা বলে 2 চোখে আমরা যা কিছু দেখি আর আমাদের অদৃশ্যের বাহিরে যা কিছু আছে, এই সব গুরুর প্রতি মুসলমান ঈমান রাখে একজনের প্রতি, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার যেই কথাটা আপনাদের মাঝে উপস্থাপন করছিলাম, সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, হে মুমিন বান্দাগণ, তোমাদের জন্য 2টা কর্মসূচি। 1 নম্বরে তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় রাখো। নাম্বার 2, সদা সর্বদা জবানের মাধ্যমে সত্য কথা উচ্চারণ করো। আমার প্রিয় ভাইয়েরা, সত্য কথা বলার জন্য কেন তাকওয়ার প্রয়োজন? কারণ আমার মতো বক্তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আমার এই জবানের মাধ্যমে ভুলভাল ব্যাখ্যা বের হবে কি হবে না? তাহির মতো অনেক বন্ড বক্তা আছে যারা মানুষকে, মুসল্লিদেরকে ভুলভাল তাফসিরের মাধ্যমে, অপব্যাখ্যা করার মাধ্যমে মানুষকে মিসগাইডেড করে, কি করে না? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য যেই বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, সেই বান্দা কখনো কোনো গুনাহের কাজ করতে পারে না। যেই রাজনীতিবিদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সেই রাজনীতিবিদ কোশ্চিন কালেও বলতে পারে না সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যেই সাংবাদিকের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সেই সাংবাদিক কখনো প্রথম আলোর মতো ভূমিকা পালন করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলার পূর্বে আল্লাহর ভয়ের শর্ত আরোপ করলেন। আমার প্রিয় ভাইয়েরা, যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে পাঠ করেছি, এই আয়াতে কারিমার ফজিলত সম্পর্কে 2টি হাদিস আপনাদের মাঝে পেশ করছি। একটা হাদিস, এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, যেই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সালাতুল যোহরের নামাজ আদায় করার জন্য প্রিপারেশন নিলেন। নামাজ শেষ করার পর নবী আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, সকলে তোমরা বসো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আমারনি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলের প্রতি আদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, আন আমরাকুম, যেন আমি তোমাদের প্রতি 2টা উপদেশ প্রদান করি। ও আমার সাহাবায়ে কেরামগণ, খুব খেয়াল করে শোনো, আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা উপদেশ। ইন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাদেরকে 2টা উপদেশ প্রদান করি। আর তোমাদের জন্য 1 নম্বর উপদেশ হলো, তোমাদের অন্তরে সদা সর্বদা একজনের ভয় রাখো, তিনি কে? আর যখন এই জবানের মাধ্যমে কোন বাক্য উচ্চারণ করবে, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় নিয়ে সত্য উচ্চারণ করো। সুম্মা আতান নিসা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহিলাদের যেই মজলিস রয়েছে সেই মজলিসের দিকে তিনি আসলেন। সেম একইভাবে তিনি বললেন, ইন্নাল্লাহ আমারানি আন আমুরাকুন্না, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাদেরকে দুইটা উপদেশ প্রদান করি। হে মহিলাগণের দল, তোমাদের জন্য একটি উপদেশ রয়েছে, আন তাত্তাকিনাল্লাহ। এক নম্বরে তোমাদের জন্য উপদেশ হলো তোমরা আল্লাহ পাক রব্বুল আমিনকে ভয় করো। নাম্বার 2, ওয়াতাকুল্লা কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা উচ্চারণ করো। আমার প্রিয় ভাইয়েরা, উপদেশ দুইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেই নারী পুরুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় থাকবে না, সেই নারীর মাধ্যমে পরকীয়া হওয়া সম্ভব কি সম্ভব না? যেই পুরুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় থাকবে না, সেই পুরুষ আপন স্ত্রী ছেড়ে পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিক একইভাবে সত্য কথার অনেক গুরুত্ব রয়েছে, কারণ যেই সংসারে যেই স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে সত্য না থাকে, লোকচুরি থাকে, ওই স্বামী স্ত্রীর মাঝে একটা কেমন যেন সন্দেহ সৃষ্টি হতে থাকে। একদিন, দুদিন, 3 দিন যখন মিথ্যার আশ্রয় নেয়, তখন স্বামী স্ত্রী পরস্পরের মাঝে সন্দেহ বাড়তে থাকে। এই সন্দেহ বাড়তে বাড়তে একদিন পরস্পরের মাঝে ঝগড়ায় নিয়ে যায়। যেই কিনা ঝগড়ায় নিয়ে গেল, সেদিন থেকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। এই জন্য আল্লাহর ভয় এবং সত্যের অনেক গুরুত্ব রয়েছে। কোন ভুল করেছেন, স্বামী স্ত্রী একে পরস্পরের মাঝে ভুল বুঝে বুঝে অবসান নিয়ে নিন সত্যের পথ ধরে। যেই বিষয়টা বলছিলাম, সূরাতুল আহজাবের ফজিলত সম্পর্কে কেমন পাবে আল্লাহ পাক রব্বুল আমিন আয়াতে কারিমার ফজিলতটাই গুরুত্ব দিয়ে দিলেন। আরেকটা হাদিস আপনাদের মাঝে পেশ করছি। সূরাতুল আহজাবের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের মাঝে উল্লেখ করছি, যেই হাদিসটি ইবনে আব্দুদ দুনিয়া বিশ্ববরেণ্য মুহাদ্দিস তার লিখিত একটি কিতাব রয়েছে, যেই কিতাবের নাম কিতাবুত তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে তিনি একটা পৃথক রেসালাই লিখেছেন। সেই কিতাবের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি একটি হাদিস লিপিবদ্ধ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মেম্বারের মধ্যে জীবনে যত খুতবা পাঠ করেছেন, অর্থাৎ জুমার মধ্যে যে ইমাম সাহেব খুতবা পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খারাপ লাগতেছে? তাফসীর ভালো লাগে না আপনাদের? একটু ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করবেন না, আপনার উঠা বসা করলে আমার মন খারাপ লাগবে, মনে হবে যে আপনাদের ডিজে গানেই ভালো লাগে, তাহির সাহেবের মতো আসারা নেই, এর জন্য উঠা বসা করবে না প্রিয় ভাইরা আমার। তো ইমাম সাহেব জুমার মধ্যে যে খুতবা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত খুতবা পাঠ করেছেন, ইবনে আব্দুদ দুনিয়া তিনি তার হাদিসের কিতাবের মধ্যে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা পাঠ করেছেন, এমন কোন খুতবা বাকি যায় নাই যেই খুতবার মধ্যে সূরাতুল আহজাবের আয়াতটা তেলাওয়াত করে নাই। অর্থাৎ প্রতিটা বয়ানের মধ্যে নবী আমার এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নবীজি জীবনের প্রতিটা খুতবায় পাঠ করেছেন এই আয়াতটা। আর এই আয়াতের মাঝে কয়টা উপদেশ রয়েছে? 2টা। নাম্বার 1, অন্তরে কার ভয় রাখবো। নাম্বার 2, সদা সর্বদা এই জবানের মাধ্যমে সত্য কথা উচ্চারণ করব। কাকে ভয় করে? আমার প্রিয় ভাইরা, সত্য কথা বলার জন্য 2টা শর্ত রয়েছে। 1 নাম্বার হলো সম্মানের অধিকারী হওয়া, নাম্বার 2 হলো শক্তিশালী হওয়া। কারণ সত্য কথা বলার পরে যদি আপনার শক্তি পাওয়ার না থাকে, তাহলে সামাজিক হামলা মামলা, রাজনৈতিক বিপদ আপদ আসতে পারে কি পারে না? এই জন্য সত্য কথা বলার জন্য 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো সম্মানের অধিকারী হওয়া, নাম্বার 2 শক্তি অর্জন করা। আমার প্রিয় ভাইরা, তাহলে এই সম্মান কিসের সম্মান? কারণ পৃথিবীর মানুষ টাকা দিয়েও সম্মান কিনতে পারে, পৃথিবীর মানুষ বসে টাকা দিয়েও সম্মান কিনতে পারে। তাহলে এই সম্মান কি সেই সম্মান কি বলেন? বরং না, এই সম্মান সেই সম্মান না। আসুন সরাসরি হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি
সত্য কথা বলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান আমাদের থেকে চাইছেন? আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হাদিসটি ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর কোন মানুষ যদি মানুষের ভালোবাসা অর্জন করতে চায়, মানুষ থেকে সে অধিক সম্মানিত হতে চায়, তাহলে তার মধ্যে এক নম্বর যে কোয়ালিটি থাকবে, ফালিয়াত্তাকিল্লাহ, এক নম্বরে তার অন্তরে সদা সর্বদা ভয় থাকবে তিনি কে? নবীজি বলেন, কোন মানুষ যদি মানুষের মাঝে সম্মানিত অধিক হতে চায়, তাহলে তার অন্তরে যেন আল্লাহর ভয় থাকে। কারণ পৃথিবীর যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষের চাইতে সম্মানিত আর মানুষ কোনো কেউ হতে পারে না। কারণ মানুষ মানুষকে সম্মান করে টাকার কারণে, মানুষ মানুষকে সম্মান করে যশ খ্যাতি নাম দামের কারণে। সেজন্যই দেখবেন অনেক ক্ষেত্রে পোস্টারে যখন ভাইরাল বক্তার নাম থাকে, তার নাম, তার বয়ান শোনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তার মানে কি, কোরআনের আকর্ষণ না, বরং ভাইরাল পার্সন হওয়ার আকর্ষণ ওই ব্যক্তি এসেছে, ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইরা আমার, এই যে এক্সট্রা একটা সম্মান, সেই সম্মান সম্মান নয়, কারণ সেটা ভাইরালের কারণে, কারণ সেটা টাকা পয়সার কারণে, নেতা নেতাকে সম্মান করে এক কাপ চায়ের বিনিময়ের কারণে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এটা ওই সম্মান নয় যেই সম্মান টাকার কারণে হয়, বরং সেটা ওই সম্মান যেই সম্মানটা বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকার ফলে সৃষ্টি হয়। আমার প্রিয় ভাইয়েরা, সত্য কথা উচ্চারণের জন্য বলেছিলাম 2 নম্বর শর্ত, শক্তি অর্জন করা। এটা কোন শক্তি? আপনার বডির মধ্যে অনেক শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন এই শক্তি না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়ামান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাস, পৃথিবীর কোন মানুষ যদি চায় সে মানুষের মাঝে অধিক শক্তিশালী হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কোন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মুমিন বান্দা যেন একজনের প্রতি ভরসা করে, তিনি কে? কারণ যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা করে যেই ডিসিশন, যেই সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের শক্তি এতটাই পাওয়ারফুল, পৃথিবীর কোন পরাশক্তি আল্লাহর প্রতি ভরসা করে মুমিন বান্দা যখন কোনো কাজে নেমে পড়ে যায়, সেই কাজকে মূলোৎপাটন করার কোন শক্তি পৃথিবীর মধ্যে হতে পারে না। আছে নাকি? কি বলে? মুমিন বান্দা যেই কাজ আল্লাহর প্রতি ভরসা করে শুরু করে, পৃথিবীর কোন টাকা সম্পদ, পৃথিবীর কোন পরাশক্তি তার পরাজয় বরণ করাতে পারে না। কারণ মুমিন বান্দা সদা সর্বদা ভরসা রাখে একজনের প্রতি, তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তি হলো সে যেই ব্যক্তি কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি রব্বুল আমিনের প্রতি ভরসা করে। এজন্য আমরা কি বলবো? নেতা আপনার প্রতি ভরসা রেখে আমি কাজটা আগাচ্ছি, আপনি যদি ভরসা দেন তাহলে আমি কাজটা শুরু করব, এই কথা বলবো কি বলেন? নাকি বলবো, ও রব্বুল আলামিন, সম্পূর্ণ তোমার প্রতি তাওয়াক্কুল, তোমার প্রতি ভরসা করে আমি এই কাজে নামছি, ও রব্বুল আলামিন তুমি আমাকে এই কাজের মাঝে সহযোগিতা করো। এটাই তো মুমিন বান্দার করণীয়, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম, সত্য কথা উচ্চারণের জন্য 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো সম্মানের অধিকারী হওয়া, নাম্বার 2 শক্তি অর্জন করা। কাজে যেই বান্দারা সমাজের মধ্যে আর্থিকভাবে অতটা স্বাবলম্বী না, রিক্সা চালায়, দিন এনে দিন খায়, কিন্তু ওই বান্দার অন্তরে যদি আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় থাকে, ওই বান্দা যদি যেই কোনো কাজ সম্পাদন করার ক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা করে, তার চাইতে অধিক সম্মানিত আর শক্তিশালী ব্যক্তি কেউ হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, সত্যবাদী কি করে চিনব? সম্মানিত ব্যক্তি কি করে চিনব? আদালত বলে ঘুষের টাকাকে একজন মিথ্যাবাদীকে সত্যবাদী বানিয়ে ফেলে, ঠিক না বেঠিক? কারণ আদালতের মাঠ বেছে আইনজীবীকে যদি আপনি টাকা পয়সা দিয়ে দেন, ওই আইনজীবীর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সেই আইনজীবীর টাকার গরমে মিথ্যা রায়টাকে সত্য বানিয়ে দেয়, আবার সত্য রায়টাকে মিথ্যা বানিয়ে দেয়, ঠিক না বেঠিক?
বিগত সময়গুলোতে আমরা সেই দৃশ্য দেখেছি। দেশের সূর্য সন্তান ওলামায়ে কেরাম, যাদের অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় থাকে, যারা দিন বিরাত রাতে রাতে মানুষের দ্বারা কোরআনের বাণীগুলো প্রচার প্রসার করেছে, এবং যুগ শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে বিনা কারণে যারা বেলবন্দি করে রাখলো, সেটা একমাত্র অন্যরকম কারণ ছিল। সেই সময়টা ছিল দুঃশাসন। কথা বলেন ঠিক না বেঠে? তার মানে দুনিয়ার দৃষ্টিতে বিচারের রায় ঘোরানো যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, কোন বান্দার অন্তরে যদি তাকওয়ার গুণ থাকে আর আমি আল্লাহর প্রতি ভরসা থাকে, এটা কোনো টাকা দিয়ে কোনো রায় দিয়েও ঘোরানো যায় না। এই জন্য আমাদের অন্তরে সদা সর্বদা ভয় থাকবে কার? এখন প্রশ্ন হলো, সত্যবাদী আমরা কি করে চিনব? কারণ আমার মতো অনেক বক্তা দেখবেন তাফসিরের ময়দানে সত্য কথা বলে, কিন্তু আসলে তাফসির করে না, বরং তাফসিরের নামে ভণ্ডামি করে কথা বলেন। ঠিক না বেঠে? ছিলেন না তাহেরি? এতদিন বলতো যে আমরা হক পথে আছি, এজন্য আমাদের বিপদ নাই। এখন যখন পুলিশ লাঠি চালান দিল, জলা দিয়ে দেউড়াতে দেউড়াতে কোন রকম নিজের জীবন বাঁচাইলো। ঠিক না বেঠিক? এই সমস্ত ফেসিবাদের দোসররা যারা বিগত শাসন আমলে বিভিন্ন সরকারকে বলেছে শুধুমাত্র একটা জিলাপির কারণে যে আপনার ঠিকানা জান্নাত, এমন আলেম আপনারা দেখেন নাই? শুধুমাত্র এক বিরানির কারণে সরকারকে বানিয়ে দিয়েছে আপনি জান্নাতের ঠিকানা, আপনি জান্নাতি হয়ে গিয়েছেন। তাহলে এই সমস্ত ওলামায়ে কেরাম এক জিলাপির কারণে মানুষকে পথভ্রষ্ট করে কি করে না? এখন সত্যবাদী আমরা কি করে চিনব? সত্যবাদী রাজনীতিবিদ কি করে আমরা চিনব? সত্যবাদী আলেম কি করে আমরা চিনব? আল্লাহ পাক রব্বুল আমিন সেটা চিনার জন্য তিনটা কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। বলুন কয়টা? সত্যবাদী মানুষ চিনার উপায় কয়টা বলেন? তিনটা। কিভাবে সত্যবাদী চিনব, এর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তিনটা আলামত জানিয়ে দিয়েছেন। খুব খেয়াল করে শোনো। আল্লাহ পাক রব্বুল আমিন সত্যবাদী চেনার জন্য তিনটা আলামত পেশ করছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সত্যবাদী কি করে আমরা চিনব? এর এক নম্বর আলামত হলো তারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। নাম্বার 2, সুম্মা লাম ইয়ারতাবু, সেই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করবে না। এই যে নাটোর এই জমিনের মধ্যে আমরা বসলাম, আমরা সকলেই একজনের প্রতি ঈমান আনলাম। বলুন তো তিনি কে? এই যে ঈমানটা আমরা গ্রহণ করলাম, সেই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না। কিন্তু না বুঝি সমাজের মধ্যে এমন অনেক মুসলমান আমরা আছি, এমন এমন কার্যকলাপ আমরা করি যেই কার্যকলাপের কারণে ঈমানের মধ্যে সন্দেহ এসে যায়। তার একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দেই। আজকাল অনেক রাজনীতিবিদদেরকে কথা বলতে শোনা যায়, আমরা যখন আলেম ওলামা স্লোগান দেই, আল কোরআনের আলো শুধুমাত্র মাহফিলেই জ্বাললে হবে না, বরঞ্চ আল কোরআনের আলো আগামীর সংসদ পর্যন্ত আমরা নিয়ে যেতে চাই। এমন স্লোগান দিলে কিছু কিছু রাজনীতিবিদ আলেমদেরকে বলে যে আলেমরা মৌলবাদ, আলেমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কিছু এমন রাজনীতিবিদ সমাজের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা খুব খেয়াল করে শুনুন। হতে পারে অত্র এলাকায় এমন অনেক মানুষ আছেন যারা আলেমরা রাজনীতি করুক এটা তারা বিশ্বাস করে না, যে আলেমরা দোয়া পড়াবে, মিলাদ পড়াবে, এটার মধ্যেই থাকুক। আলেমরা কেন এত অপবিত্র রাজনীতির ময়দানে তারা আসবে? আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মাঝে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন কি করে নাই? মসজিদের মিম্বার নসিহতের জায়গাগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির অধিকার নিয়ে কাজ করেছেন কি করে নাই? বিচার কার্যের জন্য ইসলামী আদালত প্রতিষ্ঠা করেছেন কি করে নাই? এটাকেই তো ইসলামী রাজনীতি বলা হয়। ঠিক না বেঠিক? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন সব কিছু এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? এখন কোন হুজুর বা কোন ইসলামিক রাজনীতিবিদ যদি বলে আগামীর সংসদে আমরা কোরআনকে বসাতে চাই, আর তাদেরকে যদি কেউ মৌলবাদ ধর্ম ব্যবসায়ী বলে, যেই ব্যক্তি বলবে তার ঈমানের মধ্যে সন্দেহ আছে না নাই? কারণ এই রাজনীতির কাজ নবীজিও করেছেন কি করে নাই? এজন্য বলেছিলাম সত্যবাদী চিনার আলামত হচ্ছে তিনটা। এক নম্বর হলো তারা আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণাঙ্গ রূপে ঈমান আনবে। ঈমান আনার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন
সুম্মা লাম ইয়ারতাবু, সেই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ রাখা যাবে না। যেই ব্যক্তি বলবে হুজুর নামাজ পড়েন সেটাও ভালো কথা, জানাজা পড়েন সেটাও ভালো কথা, সব কিছু করেন সব ভালো কথা, কিন্তু শুধুমাত্র রাজনীতিটা আমাদের জন্যই ছেড়ে দেন, রাজনীতি ইসলামের মধ্যে নাই, এমন কথা যদি কেউ বলতে চায় তাহলে তার ঈমানে সন্দেহ আছে না নাই? এই সমস্যাটা বর্তমানে সবচাইতে বেশি। অনেক মুসলমান আমরা আছি যে এটা আমরা মানতে চাই না, হুজুর কি জন্য আপনি রাজনীতিতে আসছেন, হুজুরা খালি মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকো, হুজুরের রাজনীতিতে আসার দরকার নাই। অথচ আফসোস পরিতাপের বিষয়, আজকে দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, যেই দলে আসুক না কেন প্রত্যেকটা শাসন আমলে বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কি হয় নাই? সেই সমস্ত রাজনীতিবিদরাই আজকে দেশের সূর্য সন্তান নবীর ওয়ারিসদেরকে চোখে চোখ রেখে কথা বলে যে আলেমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, আলেমরা যদি ক্ষমতায় আসে তারা ধর্মকে ভুলভাবে উপস্থাপন করে মানুষের বিরুদ্ধে এভাবে প্রোপাগান্ডা চালাবে। নিঃসন্দেহে তারা ওই সমস্ত যারা এই ধরনের কথা বলে তারা ওই সমস্ত লোক যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আর অন্তরে মুনাফিকি বলা চিল্লা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমাদের ভেবেচিন্তে আগামী নেতৃত্ব নির্বাচন করতে হবে। এমন কোন নেতা আমরা নির্বাচন করতে চাই না যে নির্বাচন নামাজের সাথে খবর নাই, যে নেতৃত্ব ইসলামের সাথে সম্পর্ক নাই, যারা ইসলামী নেতৃবৃন্দদেরকে মৌলবাদ বলবে, যারা তাফসীর মাহফিল বন্ধ করে দিতে চাইবে, যারা তাফসীর মাহফিলে ইসলামের আলোকে রাজনীতির কথা বললে আমাদেরকে মৌলবাদ বলবে, এমন নেতা আমরা আগামীর ভবিষ্যতে নির্বাচিত করতে চাই না। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? আফসোস পরিতাপের বিষয়, এই নেতাগুলোই আমাদেরকে টকশোতে বসে বসে, রিসেন্টলি একজন নেতা, আমি দলের নাম বলবো না, তিনি আমি মনে করি সেই দলের বদনাম করছে। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর 4 মূলনীতি গ্রহণ করেছে এদেশের শাসনভার কিভাবে প্রতিষ্ঠা হবে। বঙ্গবন্ধু 4 মূলনীতি প্রতিষ্ঠা করেছিল দেশ চলার জন্য। নাম্বার 1 গণতন্ত্র, নাম্বার 2 সমাজতন্ত্র, নাম্বার 3 সেকুলার, নাম্বার 4 ধর্ম নিরপেক্ষ। আফসোস পরিতাপের বিষয়, 90% মুসলমান 1971 সালে সংগ্রাম করেছে ইমানের বলে বলিয়ান হয়ে, কিন্তু মরহুম বঙ্গবন্ধু তিনি তার ঘোষণার মধ্যে এই 4 মূলনীতি গ্রহণ করেছেন। একটা মূলনীতি তার মধ্যে ছিল না, সেই মূলনীতি ছিল আল কোরআনের আলো, সেই বিশ্বাস অনুযায়ী আমরা দেশ শাসন করব। সেই 4 মূলনীতি বেঁধে রেখে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমতায় যখন এসেছিলেন তখন তিনি বলেছিলেন সংসদের বিশ্বাস হবে আল্লাহ এবং কোরআনের প্রতি। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আগামীর বিএনপির রাজনীতি যারা করতে চান, যারা প্রকৃত বিএনপির অনুসারী দাবি করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের নেতা যে বিশ্বাস নিয়ে রাজনীতি করেছেন, যদি আপনারা সেই কর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে সেই বিশ্বাসও আমাদের হবে। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? আফসোস পরিতাপের বিষয়, রিসেন্টলি এক নেতা বলছে যে কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী, মাহফিলে যারা রাজনীতির কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী করেন। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, আমরা যদি আপনাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা না দেই তাহলে দেবে কি? যারা চাল চুরি ডাল চুরি করে তারা দিবে না আলেম ওলামারা দিবে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আফসোস দিয়ে বলতে হয়, যাদের চরিত্রের মাঝে দুর্নীতি আর কেলেঙ্কারি পাওয়া যায়, যাদের চরিত্রের মাঝে চাল চুরি আবার চুরির অভিযোগ পাওয়া যায়, এমন নেতাগুলোই সত্যিকার আলেম ওলামাদেরকে যখন আঙুল রাঙিয়ে কথা বলে তখন আমাদের এই কথাই বলতে হয়, দুর্নীতির এই আখড়ায় বসে, দুর্নীতির এই আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাদরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসরা নাই, ওরা হলো জাতের লাগে মহামারীর মহাজন, পাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন। ওরা হলো জাতের লাগে মহামারীর মহাজন, পাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা
নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, হাইরে করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির এই আখড়ায় বসে, দুর্নীতির ওই চেয়ারে বসে জাহের করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাদরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন কিছু শিক্ষিত শয়তান দুর্নীতিবাজ রাজনীতিবিদ সমাজের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য খুব সাবধান সতর্ক থাকতে হবে। দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর হলো, জীবনে অনেক ধোঁকা খেয়েছি, আর আমরা ধোঁকা খেতে চাই না। এখন সময় এসেছে বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত সাজানোর জন্য। এখন আমাদের সময় এসেছে পারস্পরিক সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় নিয়ে সমাজটাকে গড়ার জন্য। সেজন্য প্রিয় ভাইয়েরা, আমার বলছিলাম সত্যবাদী চেনার জন্য আলামত হচ্ছে 3টা। 1 নম্বরে তারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখবে, আর সেই বিশ্বাসের কথাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল। সুতরাং সেই দলের নাম ভাঙ্গিয়ে যারা দলের বদনাম করছে, নিঃসন্দেহে তারা প্রকৃত জিয়াউর রহমানের অনুসারী না, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম, সেই ইমানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না। নাম্বার 2, সুম্মালাম ইয়ারতাবু, সেই ইমানের মধ্যে যেন বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে। নাম্বার 3, সত্যবাদী আমরা কি করে চিনব? এর জন্য আলামত হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। তবে এই 3 নাম্বার যারা সত্যবাদী হওয়ার জন্য শর্ত, এই শর্তটা ওই ব্যক্তির জন্য কষ্টকর হয়ে যাবে যেই বান্দা পূর্ববর্তী 2 শর্ত না থাকবে। কারণ সমাজের মধ্যে এমন অনেক মানুষ দেখবেন, যখন তাদের সামনে জিহাদের কথা বলা হয়, যখন তাদের মাঝে ইসলামী মূল্যবোধের কথা বলা হয়, তখন তারা বলে হুজুর আপনি উগ্রবাদী, জঙ্গিবাদী। সমাজের মধ্যে এমন অনেক মুসলমান আছে না নাই? তবে হ্যাঁ, যাদের মধ্যে সত্যবাদী হওয়ার জন্য 2টা শর্ত পাওয়া যাবে। 1 নম্বরে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান, চাই সেটা আমার বুঝে আসুক কিংবা না আসুক। নাম্বার 2, সুম্মালাম ইয়ারতাবু, সেটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না। আমার জ্ঞানের কমতি আছে, দুনিয়ার লাইনে আমি অনেক বড় জ্ঞানী, কিন্তু ইসলামের লাইনে আমার তেমন জ্ঞান নাই। ফলে আমার অনেক বিজয়, অনেক বিষয় বুঝে আসে না। বুঝে আসে না বলে সেটা মনে করার কারণ নাই যে এটা ইসলামের নামে মৌলবাদী, এটা ইসলামের নামে জঙ্গিবাদী। বুঝে না আসার কারণে এমন কোনো যদি মন্তব্য করে, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, 2টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে। 3 নম্বর, তার শর্ত কোনো কঠিন হবে না। তার সামনে যখন কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, সঙ্গে সঙ্গে সেই মুসলমানের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে পড়বে। এই জন্য ফিলিস্তিনের মাঝে যে সংগ্রাম হচ্ছে হামাস বাহিনীর সাথে, বাংলাদেশ থেকে আমরা যখন বলে আর্থিকভাবে, শারীরিকভাবে যখন আমরা সংগ্রামের কথা বলি, কিছু মানুষ আমাদেরকে জঙ্গিবাদ ও উগ্রবাদ বলে। অথচ যারা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা বলে না না, এটা উগ্রবাদী জঙ্গিবাদের আলামত না, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে জিহাদ। জিহাদ যখন কাফেরদের বিরুদ্ধে ডাক এসে পড়বে শর্ত শারায়াতের আলোকে, তখন আপনাকে জিহাদ করতে হবে। আমি যখন কয়েক বছর পূর্বে যশোর ক্যান্টনমেন্ট নামাজ পড়াতাম, খতমে তারাবির নামাজ, ওই জায়গায় একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল। সে আমাকে টিভির নিউজ দেখে দেখে বলছে, হুজুর দেশের মধ্যে তো বর্তমানে জিহাদ টিহাদ কিছু নাই, বর্ষের মধ্যে তো আমরা 90% মুসলমান, তাহলে এত জিহাদ আলোচনা করার দরকার কি? তার মানে যারা জিহাদ নিয়ে আলোচনা করে, নিঃসন্দেহে তারা উগ্রবাদের সাথে জড়িত। তার লজিক হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানের দেশ, এই জন্য জিহাদ নিয়ে আলোচনা করার দরকার নাই। যে ব্যক্তি জিহাদ নিয়ে আলোচনা করে সে নাকি জঙ্গিবাদ। আমি চিন্তা করলাম, এই পচা বুদ্ধিজীবীকে কোরআন হাদিস দিয়ে বোঝানো যাবে না, বরং একে আমার লজিক যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি তখন তাকে বললাম, সব কিছু বললেন ভালো কথা, এই যে আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর কিংবা 54 বছর হলো, সেই 53 বছর আগে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা দেশ স্বাধীনতা অর্জন করেছি।
আর আপনাদের সেনাবাহিনীর অবদান ছিল অনেক বেশি, কিন্তু সেই যুদ্ধ তো আজকে 53 বছর আগে হয়ে গিয়েছে। তাহলে আপনাদের জন্য যে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে সেনানিবাস গড়ে তোলা হয়েছে, বর্তমানে তো আপনাদের কোনো প্রয়োজন নাই। তাহলে আপনারা কি জন্য সরকার আপনাদেরকে থাকা খাওয়া দিয়ে রাখছে? এবার তিনি বললেন, হুজুর দরকার নাই কথা বলিয়েন না, দরকার আছে। বললাম কি দরকার? বললেন, হুজুর যখন আমাদের পার্শ্ববর্তী ভারত যখন আমাদেরকে বলবে এদেশ আমার, সিলেট আমাদের, চাঁপাই নবাবগঞ্জ, নাটোর, দিনাজপুর আমাদের, যখনই তারা এই কথা বলতে আসবে, তখন আমরা সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা ধরে রাখার জন্য আমরা সংগ্রামে নেমে পড়ব। যখনই কোনো শত্রু দেশ আমাদের দেশ দখল করতে চাইবে, তখন যেন আমরা প্রস্তুতি নিতে পারি, সেই জন্যই বাহিনীর প্রয়োজন। আমি বললাম, এখনই তো আমার জায়গায় আপনি আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের আলোকে জিহাদের শর্ত করেছেন ঠিক, কিন্তু আমি আপনাদের মাঝে যদি জিহাদের সঠিক বিবরণ না দেই, কোন সময় জিহাদ, কাদের জন্য জিহাদ, কোন শর্তের আলোকে জিহাদ করতে হয়, এই বিষয়গুলো যদি একজন মুসলিম হিসাবে সে সঠিকভাবে না জানে, তাহলে তার মাধ্যমে হলিয়া কিসেনের হামলার নামে বিভিন্ন জিহাদ ভুল ব্যাখ্যা হতে পারে কি পারে না। এই জন্য আমি তখন স্যারকে বললাম, স্যার জিহাদের আলোচনা পর্যালোচনা এগুলো থাকা মানে যে উগ্রবাদ তা নয়, বরং এগুলো থাকাই মানে হচ্ছে উগ্রবাদ থেকে মুসলিম সম্প্রদায়কে হেফাজত করা, ঠিক না বেঠিক? কেন আজকে যদি সমাজের মাঝে আমরা সঠিক ব্যাখ্যা কাকে জিহাদ বলে, কোন সময় জিহাদ করতে হয় এবং কি কি কারণে জিহাদ করতে, এর বিবরণ যদি মুসলিমদের সামনে উপস্থাপন না করি, মুসলমানরা ভুলভাল ব্যাখ্যা শুনে অলি আর্টিজেনে হামলা করার মাধ্যমে বলবে যে এটাই জিহাদ, ঠিক না বেঠিক? এজন্য জিহাদের আলোচনা পর্যালোচনা এগুলো থাকাই মানে উগ্রবাদ জঙ্গিবাদ নয়। এগুলোর আলোচনা কিছু মানুষ করলে বলে এখন তো জিহাদ করার প্রয়োজন নাই। তাহলে আমার যুক্তি কি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়ের আমার? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ফিলিস্তিনে আজকে মুসলমানদের উপর প্রায় 50-60 বছর হচ্ছে নির্যাতন হচ্ছে। এই যে নির্যাতনের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, এটাকেই তো জিহাদ বলা হয়, ঠিক না বেঠিক? জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার পক্ষে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। কারণ মানুষের উপর যখন জুলুম করা হয়, সেই জুলুমের বিরুদ্ধে ইসলাম বলে তুমি তোমার হাতে তরবার উঠিয়ে নাও, সেই তরবারের মাধ্যমে যারা জুলুমবাজ আছে সেই জুলুমবাজদের বিরুদ্ধে তোমার 3টা জিহাদ হবে। নাম্বার 1 তরবারির মাধ্যমে, রাস্তের মাধ্যমে। নাম্বার 3 মালের মাধ্যমে। নাম্বার 3 এরকম ভাবে জবানের মাধ্যমে। এই 3 জিনিসের মাধ্যমে তোমার জিহাদ হবে। যখন সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হবে, নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। নাম্বার 2 যখন মালের প্রয়োজন হবে, মাল বিলীন করে দিবে। নাম্বার 3 যখন জবানের প্রয়োজন হবে, তখন তুমি জবানের মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আমার প্রিয় ভাইরা, সেজন্য জিহাদ মানেই উগ্রবাদ জঙ্গিবাদ নয়, জিহাদ মানেই হচ্ছে মানব জাতিকে কল্যাণের পথ দেখানো। আমার প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, ফিলিস্তিনের নাকের ডগে যেমন প্রধান শত্রু মুসলমানদের, সেই ইসরায়েল রাষ্ট্র তিলে তিলে আজকে মুসলমানদের প্রথম ক্যাবলাটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশের 90% মুসলমান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের শত্রু না বন্ধু। কিন্তু বিগত শাসন আমলে মিডিয়ার মাধ্যমে তারা একটা ন্যারেটিভ সৃষ্টি করেছে। তারা বলল ভারতের সাথে আমাদের বন্ধুর সম্পর্ক। এই কথা যখনই পূর্ববর্তী সরকার বলেছে, তখন সঙ্গে সঙ্গে আমার একটা কথাই স্মরণ হয়েছে। ইবলিস শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, খুব খেয়াল করে শুনুন। বারংবার যখন আপা তার বক্তব্যের মাঝে বলতো যে ভারত হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে আমাদের সম্পর্ক জামাই বউয়ের সম্পর্ক, যতবারই এই বক্তব্য তারা দিয়েছে, ততবারই ওই কোরআনের আয়াতটা আমার মনে পড়েছে। ইবলিস যখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, তাকে যখন জান্নাত থেকে বের করেছিল, সে তখন বলেছিল কি জানেন নাকি? এই আপার মতো একটা কথা বলেছিল সাইয়্যিদিনা আদমকে। আদমকে বলল শয়তান, হে জান্নাতের সর্দার, জান্নাতের আদি পিতা, আমি কিন্তু আপনার বন্ধু, যদিও আপনি আমাকে শত্রু মনে করছেন। বলে নাই? বলে নাই? শয়তান বলেছিল আমি কিন্তু আপনার বন্ধু, আপনি যদি আমার পরামর্শ গ্রহণ করেন তাহলে আপনি আজীবন শান্তিতে থাকতে পারবেন। যেই কিনা আদম তার পরামর্শ শুনে গন্ধম ফল কিংবা অন্য হাদিসের বর্ণনা এসেছে যে এই ফলটা খেয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুলনাহবিতু মিনহা জামিয়া, তোমরা আমার জান্নাত থেকে
নেমে পড়ো। ঠিক একইভাবে এই আপা যতবারই বলেছে সেই মুশরিকরা আমাদের বন্ধু, ততবারই যতটাই চুক্তি করেছে দেশ বিরোধী চুক্তি, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে করিডোর বলেন, সীমান্ত যে ব্যারিকেড বলেন, এই যে চাপাই নবাবগঞ্জ কিংবা দিনাজপুর বলেন, সম্প্রতি সময় এই সীমান্ত নিয়ে আমাদের মুসলমান এবং তাদের মাঝে উত্তপ্ত বিরাজ করছে। করিডোর এরকম ভাবে বন্দর সবকিছু তারা অনায়াসে ব্যবহার করছে। আমার ফেলানি বোনটাকে তারা হত্যা করলো, আবরারকে শহীদ করলো, এরকম অসংখ্য মুসলমানদেরকে গুলির মাধ্যমে তারা শহীদ করলো। যেই কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, কাফের মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তবে নিয়মতান্ত্রিক অনুযায়ী তাদের মাঝে ব্যবসা বাণিজ্য করবো সেই আলাপ ভিন্ন, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদের বন্ধু হতে পারে না। দয়া করে সেই ফিলিস্তিনের মুসলমানরা 1948 সালে সেই বাইতুল মুকাদ্দাসে সেই ইহুদি খ্রিস্টান সেই ইসরায়েল রাষ্ট্রকে জায়গা দিয়েছিল। আজও যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেই ভারতের ব্যাপারে আমরা সতর্ক না হই, তাদের ক্ষেত্রে যদি আমরা দয়া দক্ষিণা দেখাই, তাহলে তারাও আমার বাংলাদেশটা দখল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন মুসলমানদের প্রধান শত্রু হলো দুই শ্রেণীর মানুষ। এক হলো যারা ইহুদি খ্রিস্টান, নাম্বার 2 যারা হলো মুশরিক। সেজন্য আল্লাহ বললেন তোমরা মুশরিকদের সাথে সম্পর্ক রাখিও না। এই জন্য প্রিয় ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আমার বললেন জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো 3টা জিনিসের মাধ্যমে। নাম্বার 1 মালের মাধ্যমে, নাম্বার 2 আনফুসিকুম প্রয়োজনে নফসের মাধ্যমে, নাম্বার 3 আলসিনাতিকুম যখন জবানের মাধ্যমে প্রতিবাদের ভাষা আসবে তখন আমি জবানের মাধ্যমে প্রতিবাদ করব। আমার প্রিয় ভাইরা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সত্যবাদী চেনার জন্য আলামত হচ্ছে 3টা। 1 নম্বর হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 2 সেই ঈমানের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। কোরআন এবং হাদিসের যে বিষয়টা আমার বুঝে আসুক কিংবা না আসুক, সেটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমার মানতেই হবে। নাম্বার 3, এই 2 শর্ত যখন মানতে পাওয়া যাবে, সে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। আমার প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমার আলোকে আপনাদের মাঝে কথাগুলো বলছিলাম, সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত। উক্ত আয়াতের কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য 2টা কর্মসূচি দিলেন। 1 নম্বরে আমাদের অন্তরে কার ভয় থাকবে, নাম্বার 2 সদা সর্বদা সত্য কথা উচ্চারণ করব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন 71 নম্বরে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যারা এই 2টা কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে তাদের জন্য আমি রব্বুল আমিন 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, বান্দা তোমাকে এমন আমল করার সুযোগ, এমন আমল করার সামর্থ্য আমি আল্লাহ তাআলা দান করব। মুফাসসির কেরাম এই ইসলিহলাকুমের ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন, আইয়ুফিকুকুম লিল আমালিস সলিহাত, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার আমলকে পরিশুদ্ধ করে দিবেন। এমন আমল আল্লাহ তাআলা আপনার মাধ্যমে করাবেন, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। হতে পারে এই আমলটা অনেক, হতে পারে সেই আমলটা একটা। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এমন আমল করার আল্লাহ তৌফিক দান করবেন। নাম্বার 2, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন লাস্ট ফাইনালি মুসলিমদের প্রতি যে আহ্বান করছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে বান্দার বান্দাগণ, তোমাদের প্রতি 2টা দিক নির্দেশনা। 1 নম্বরে তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয়, নাম্বার 2 সদা সর্বদা সত্য উচ্চারণ করো। আর তোমাদের জন্য 2টা পুরস্কার, এমন আমল আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে করাবো, যে আমলের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাব। নাম্বার 2 পুরস্কার হলো তোমার গুনাহগাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর জেনে রাখো সর্বশেষ বান্দা, যেই কাজই করো না কেন
তোমার আইডল যেন আল্লাহ এবং রাসূল হয়। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে ফলো করে, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এমন মানুষগুলোর জন্য যিনি মহা সফলতার ঘোষণা দিলেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কারা কারা বুঝেছেন একটু হাত তোলেন। আমরা আলোচনা করেছিলাম কয় নাম্বার পারা থেকে? বলেন, কয় নাম্বার পারা থেকে? 22 নম্বর পারা। কয় নাম্বার পারা থেকে? 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব, আয়াত সংখ্যা 70 এবং 71। 70 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য কয়টা দিক নির্দেশনা দিয়েছেন? 1 নম্বর, কাকে ভয় করব? সদা সর্বদা যখনই কথা বলবো সত্য কথা উচ্চারণ করব, কাকে ভয় করে? নাম্বার 2, এই দুইটা বিষয় যদি আল্লাহ বাস্তবায়ন করতে পারি আমরা, আমাদের জন্য এমন দুইটা পুরস্কার মনে রাখবেন। আপনি অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু সব ভালো কাজের মাধ্যমে যে আপনি জান্নাত চলে যাবেন এর গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহ বলছেন এই দুইটা কর্মসূচি যদি বান্দা তুমি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ তোমার মাধ্যমে এমন আমল করাবেন যে আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। হতে পারে এটা অনেক আমল, হতে পারে সেটা এক নামাজ, হতে পারে সেটা ছোট্ট একটা আমল। যদি আল্লাহ তাআলা সেই আমলটা কবুল করেন, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছেন সমস্ত গুনাহগার আল্লাহ মাফ করে দিবেন। সর্বশেষ কাকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করব? আল্লাহ এবং রাসূলকে। বলুন, কাকে অনুসরণ করব? আল্লাহ এবং রাসূলকে। সম্মানিত প্রিয় ভাইরা, কেউ ওঠা বসা করবেন না। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি, এত রাত্রে আসলে মাহফিল করাও ঠিক না। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত সময় করেছি। আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট, এই মাহফিলকে সফল করার জন্য এই যে এত চমৎকার লাইটিং করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, কারা কারা আছেন যে হুজুর ইনশাআল্লাহ আপনারা দিয়েছেন আমি জানি, তারপরও কারা আছেন উপস্থিতির মাঝে যে ইনশাআল্লাহ 5,000, 2,000, 3,000 টাকা ইনশাআল্লাহ দান করবেন, এমন কিছু মানুষ দেখতে চাই। আমি দেখেছি মসজিদের বারান্দাও কাজও চলছে। কে আছেন যে ইনশাআল্লাহ মসজিদের কাজের জন্য কেউ উঠা বসা করবেন? অনেক সময় কি করি আমরা, 5 মিনিট 10 মিনিট বক্তা কালেকশন করলে উঠা বসা করি। যেই ব্যক্তি দিবে তখন তার মনের মধ্যে একটা হীনমন্যতা হয়, যেজন্য কেউ উঠা বসা করবো না। সংক্ষিপ্ত সময় কালেকশন হবে, তারপরে মোনাজাত ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। কে আছেন ইনশাআল্লাহ মসজিদের জন্য 5,000, 10,000 টাকা দান করব? কয়েকজন দেখতে চাই ইনশাআল্লাহ। জাহেরা বেগম 2000 জাহেরা বেগম। আপনার কি আপনার নাম? এনামুল হক। পোস্টারের নাম আছে না? পৃষ্ঠপোষকতা আমার বাম পাশে বসা আছে ফরিদ আহমেদ, মুজাফফর খান বাচ্চু ও এনামুল হক। মাশাআল্লাহ। এটা তাকবীরে ধ্বনি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বরকতটা স্টেজ থেকে শুরু হয়েছে। যাই হোক, পড়ুন আলহামদুলিল্লাহ। যেহেতু একটা দান এসে সেটা জোরে সোরে তাকবীর দেন, পারবেন তো ইনশাআল্লাহ? জীবনের সর্বশ্রেষ্ঠ তাকবীর, জীবনে যা দিয়েছেন আজকের এই তাকবীর দিয়ে প্রমাণ করুন সমস্ত শক্তি ব্যয় করে। আচ্ছা আচ্ছা, একটু বলছি, একটু হাতগুলো আপনারা খোলেন, একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, একটু হাতগুলো খোলেন, হাতগুলো খোলেন। জীবনে তো অনেক স্লোগান দিয়েছেন, আজকের এই স্লোগানটা মনে করেন জীবনের সর্বশ্রেষ্ঠ স্লোগান। কার জন্য স্লোগান হবে? পারবেন ইনশাআল্লাহ? জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে একটু তাকবীরে ধরে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষকতায় রয়েছেন মোহাম্মদ এনামুল হক। তিনি আমার ডান পাশ বাম পাশে বসা রয়েছে, নিজে মন ভরে তাফসীর শুনেছেন। আমার বিশ্বাস তার ওয়াইফও বাসা থেকে কিংবা মহিলা প্যান্ডেল থেকে শুনেছেন। বয়স হয়ে গিয়েছে অনেক, কিন্তু চাচির প্রতি ভালোবাসা এখনো আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমাদের আজকে মাহফিলের এনামুল হক ভাই
তিনি তার ওয়াইফের জন্য দিলেন 2000 টাকা। বলেন মারহাবা। এমন ভালোবাসা তো চাই, ঠিক না বে ঠিক? নিজেও ভালো পথে আছেন, চিন্তা করে আমার ওয়াইফের জন্য কিছু টাকা দান করি। ভাইয়ের ওয়াইফের জন্য এনামুল হক ভাই, তিনি তার ওয়াইফের জন্য নগদ 2000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের পরিবারের মাঝে বরকত দান করুন, সকলে পড়ছি আমিন। যে নেক মাকসাদকে নিয়ে টাকা দান করেছেন, সেই দানকেও আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ছি আমিন। রব্বুল আলামিন মুহাম্মদ শাহজাহান ভাই তিনি দিলেন 2000 টাকা। শাহজাহান ভাই উপস্থিত আছে নাকি? উপস্থিত। মা বোনেদের একটু অনুরোধ করব, আপনারা মহিলা প্যান্ডেলে চলে যান। হ্যাঁ, পর্দা করা কে ফরজ করেছেন?